নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। পড়ব একটা ছোট্ট গল্প। গল্পের নাম কাগজের নৌকা, লিখেছেন জয়ন্ত আচার্য। হঠাৎ করে ঝাঁপিয়ে বৃষ্টি এলো। সকাল থেকেই আকাশের একটা গোমট ভাব। তারপর হঠাৎ চারিদিক কালো করে এই বৃষ্টি। বর্ষাকালে যদিও এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। রমা ব্যালকনিতে এসে চুল ছেড়ে দিয়ে দাঁড়ায়। এমন অঝোরে বৃষ্টি পড়তে দেখলে মনটা কেমন উদাস হয়ে যায়। তখন খুব মনে পড়ে ছোট্টবেলার কথা। তখন একরত্তি মেয়ে রমা, ওর দিদি সীমা তখন ওর খেলাধুলোর অভিভাবক। এমন বৃষ্টি দেখলেই দুই বোন ছুটে চলে যেত ওদের রাস্তার ধারের বারান্দাটায়। তারপর কাগজের নৌকা তৈরি করে রাস্তার উপর দিয়ে চলা জলে ভাসাতে থাকতো সেগুলো। ছন্দপতন ঘটাতেন মা। তার নজরে এলেই রান্নাঘর থেকে এঁটো হাতে ছুটে আসতেন। দুজনকে দুঘা বসিয়ে দিয়ে বলতেন, পড়তে বসো। রমার মেয়ে রিমি এখন 5 বছরের। আজও সকাল থেকে কালো মেঘে আকাশ ছেয়ে আছে। সুমিত অফিসে বেরিয়ে যাবার পর রমা বাকি রান্নায় হাত লাগিয়েছে। ইলিশ মাছের ঝোলটা আজ সে মনের মতো করে রাঁধবে। হঠাৎ বৃষ্টি শুরু হতে দেখেই সে মেয়েকে খুঁজতে লাগলো। নিচে নেমে দেখে রিমি কাগজের নৌকো তৈরি করে বাড়ির সামনে জমা জলে ভাসাচ্ছে। রমা একটা চট তুলে মেয়েকে বলতে যায়, পড়তে বসো। কিন্তু তারপর কি ভেবে যেন থেমে যায়। তারপর বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েকে বুকে জড়িয়ে নেয়। বলে, আয়, আমরা দুজনে কয়েকটা নৌকো ভাসাই। পড়লাম ছোট্ট একটা গল্প, কাগজের নৌকা, লিখেছেন জয়ন্ত আচার্য। আমার বেশ ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।